দেখা যাচ্ছে ক্ষেত্রফল পূর্ণবর্গ হতে পারে না। পূর্ণবর্গ কাকে বলে? যেটা হচ্ছে বর্গাকার যে সংখ্যা পূর্ণবর্গের সংখ্যা কোনটা? সে 16 স্যার 15টা আচ্ছা 4 হ্যাঁ 2 তারপর হলো 7 9 16 25 বর্গ সংখ্যা হিসেবে দেখা যায়, তাই তো? আমাদের বলছে কি যে ক্ষেত্রফল পূর্ণবর্গ হতে পারে না, অর্থাৎ বাহুগুলো যদি ওই যে ধরো তো যে উদাহরণ দিই, তাহলে তুমি আগে একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমরা যদি কয়েক আছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এখানে সমবেত ত্রিভুজ কিন্তু এদিকে 9 চেষ্টা 16 কত 25 5 5 25 হয়েছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ ইনটু এটাই তো ভূমি সমবেত 6 হবে 6। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। হাফ ইনটু ভূমি তো 4, 3 4 12 12 কে 2 দেওয়া হলে 6 6 কি পূর্ণবর্গ হয়েছে? না পূর্ণবর্গ সংখ্যা হলো 4 9 16 25 29 64 এই দিল 81 121 এইভাবে বুঝাচ্ছি বিষয়টা। এগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা। তাহলে তাহলে যে আমি উদাহরণ দিলাম যে এই যেটা কিন্তু সমবেত ত্রিভুজের পূর্ণ সংখ্যায় লেখা গেছে, কিন্তু ক্ষেত্রফলটা পূর্ণবর্গ হ্যাঁ এইটাই প্রমাণ করতে পারছে যে যদি এই বাহুগুলো পূর্ণ সংখ্যায় থাকে তো এই ভাবতেছি প্রতিবুঝতেছি যে তার অপর দুই ভাবতেছি এক্স আর ওয়াই এক্স আর ওয়াই। তাহলে কি হবে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কত হবে? কি কথা বলছো না বুঝতে পারছেন? তাই লিখছি এবং ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ এক্স। তাই তো যেখানে এক্স ওয়াই জেড হলো পূর্ণ সংখ্যা। এখন আমরা প্রমাণ করবো যে এই ক্ষেত্রফলটা পূর্ণবর্গ হবে না। হবে না, তার বিপরীতটা তো সম্ভাবনা যদি ক্ষেত্রফল এত পূর্ণবর্গ। তো কোনটা বিপরীত? আচ্ছা তাহলে এটা যদি পূর্ণবর্গ হয় তাহলে এটা সমান সমান সামথিং স্কয়ার লেখা যাবে। যেমন 16 একটা পূর্ণ সংখ্যা, এটা লাগবে 4 স্কয়ার। 15 একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা লাগবে 7 স্কয়ার। তাহলে পূর্ণবর্গ হলে ওটা নিশ্চয়ই কোন একটা সংখ্যার স্কয়ার দিয়ে লেখা যাবে। তাহলে এটা যদি পূর্ণবর্গ হয় তাহলে এটা সাম স্কয়ার লেখা যাবে। সাম নাম্বার স্কয়ার লেখা যাবে, সাম কোন একটা নাম্বার স্কয়ার লেখা যাবে। কি কথা বুঝছেন এখানে? তো এত সহজে ইউজ করে দিচ্ছে বা 4 দিয়ে গুণ করতে পারবেন, 4 দিয়ে গুণ করলে হয় এটা। আচ্ছা এখন 1 আর 2 যোগ করছি, যে 1 আর হলো 2 যোগ করলে কত হয়? x স্কয়ার বাম পাশে আছে x স্কয়ার স্কয়ার, বাম পাশে আছে ডান পাশে আছে z স্কয়ার প্লাস 4 আছে। তাহলে কি হয়? a b সূত্র a মাইনাস a স্কয়ার কি হবে? a প্লাস b মাইনাস। আবার যদি একে তাহলে বিয়োগ করি রয়েছে মাইনাস তাহলে a স্কয়ার b স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b টা b স্কয়ার ডান ধরে আছে। এবার 3 আর 4 যদি গুণ করি তাহলে 3 এর বাম পক্ষ আছে এটা স্কয়ার, 4 এর বাম পক্ষ আছে এটা স্কয়ার, এটা এটা সমান হবে এটা এটা কি হবে? তো বাম পাশে বসে কি a স্কয়ার তো দুইটাই উপরে নেই এত হল স্কয়ার আছে, আর ডান পাশে হলো a প্লাস b a মাইনাস b স্কয়ার মাইনাস আর বাম পাশে আবার কি হয়? a প্লাস b মাইনাস স্কয়ার মাইনাস স্কয়ার, আর এখানে হবে z4 আর এখানে হবে 16 u4, এটা হলো দাঁড়ায় না 2u4 জি স্যার। আর এটা দাঁড়াচ্ছে বামে আর বাম নিচে ডানে। এখন দেখছি এইটার নাম হলো দ্বিঘাতীয় সমীকরণ, x 4 y 4 ডান পাশেরটা স্কয়ার, বাম পাশেরটা 4 4 মাইনাস 5 করে দাঁড়াতে গেলে হচ্ছে কি 4 এটা x এত 4 মাইনাস এত 4 এত 4 মাইনাস এত 4 ডান পাশেরটা স্কয়ার, ডান পাশেরটা স্কয়ার। তখন মনে মনে এটা যদি z ধরো, এটা যদি x এটা যদি y ধরো, তো এটার মতো হয়েছে কি কথা বলতে না বুঝলেন? জি স্যার। তাই লিখছি যে যাহা হারমাত দ্বিঘাতীয় সমীকরণ এত আকারে। এই পর্যন্ত এটা শেষ। এখন আকারে তো পাইলাম, তাহলে আমরা পাইলাম যে ক্ষেত্রফলটা যদি পূর্ণবর্গ হয় তাহলে একটা ফার্মার দ্বিঘাতীয় সমীকরণ পাইছি আমরা। কিন্তু আমরা জানি যে আবার আলাদা ঠিকভাবে প্রমাণ করেছে যে ফার্মার দ্বিঘাতীয় সমীকরণের পূর্ণ সংখ্যায় কোনো সমাধান নাই। তো তাই এটা তো ফার্মার দ্বিঘাতীয় নাই, তাহলে এইটার কোনো পূর্ণ সংখ্যার সমাধান নাই। কথা ঠিক কি নাই? কিন্তু আমরা তো প্রথমেই যে পূর্ণ সংখ্যার সমাধান ধরে নিছি, এই যে দেখা দেখছো এই যে পূর্ণ সমাধান প্রথমে তো ধরে নিছি, কিন্তু এটা কিন্তু দেখলাম যে সেটা ভুল হয়ে যাচ্ছে। কি কথা বলছো? সেটা বুঝতে পারছেন না? তাহলে আমাদের ধারণা ভুল। তার মানে কি আমরা যদি বলছিলাম যে এটা পূর্ণবর্গ,
এই জানো তো ছিলাম ধরি ক্ষেত্রফল এটা পূর্ণবর্গ এই কথাটা ভুল হয়েছে তাই বলছি আমাদের ধারণা ভুল অর্থাৎ এত হতে পারে সমাধান স্কয়ার হতে পারে না মানে এটা পূর্ণবর্গ রাশি হতে পারে না তাই এটা পূর্ণবর্গ বুঝছো জি স্যার তার মানে কি এটা হতে পারে তার মানে অর্থাৎ ক্ষেত্রফল পূর্ণবর্গ হতে পারে না ও এটা তো ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল এটা তো পূর্ণবর্গ এই হতে পারে